দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আহত যে শিক্ষকরা তারা এখানে অবস্থান করছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিন লাইভ, কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিন, আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা তারা যে অবস্থান করছেন এবং এ পাশে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে পুলিশ তাদেরকে এখানে যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই সকাল থেকে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এই শাহবাগে, যেটা আপনাদের দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, প্রাথমিক তৃতীয় ধাপে চূড়ান্ত সুপারিশ শিক্ষক ঢাকায় যে অবস্থান করছেন এবং তাদের উপরে যে টিয়ার সেল নিক্ষেপ করছিলেন বা দর্শক যে যেখান থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের লাইভে, আমরা আমাদের অসংখ্য, আমরা এর মধ্যে বুঝতে পারবো না, 20 জনেরও বেশি অসুস্থ হয়েছে এবং কি পুলিশ আমার বোনের পিছনে আঘাত করেছে, তার ওন্না টেনে নিয়েছে, পরে সে জাতীয় পতাকা দিয়ে ওন্না করেছে। আপনাদের কাছে আছে, প্রত্যেক মিডিয়ার লোকের কাছে আছে। আমরা ডু অর ডাই করতে চাই। আজকে আমাদেরকে মেরে ফেলুন, নালে আমাদের যোগদান পত্র দান করুন। আমরা 5 দিন যাবত রাজপথে, আমাদেরকে সরকার এই রাষ্ট্র সুপারিশ প্রাপ্ত করে আমাদের যোগদান পত্র ফিরিয়ে নিয়েছে। এই জন্য আমরা 5 দিন রাজপথে আছি। আমরা যতদিন পর্যন্ত আমাদের যোগদান দিবে না আমরা যাব না। আজকে আমাদেরকে হয় মেরে ফেলুন, না হলে আমাদের যোগদান পত্র দান করুন। আমাদেরকে গত 2-3 মাস ধরে আশ্বাস দেওয়া হয়েছে, পরে আমাদের যোগদানটাই বাতিল করেছে, পরে আবারও পুলিশ আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমরা আশ্বাস মানব না। হ্যাঁ, অধিদপ্তর নীরব, অধিদপ্তর কোনো কথা বলে না। আমরা আপিল করে আছি কালকে জোর করে। অধিদপ্তর কেন নীরব এখন? তারাই তো সুপারিশ প্রাপ্ত করেছে। আমরা তো কারো কাছ থেকে জোর করে চাই না। দর্শক যেমনটা দেখছিলেন সরাসরি সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে, যে যেখান থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার শুরু করে দেন। আমরা আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তাদেরকে এই মেন রাস্তা থেকে আরেকটা গলিতে তাদেরকে রাখছেন। আমরা একটু আরও কথা বলার চেষ্টা করব যে সকাল থেকে কি ঘটনা ঘটছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টিচারকে আটক করে নিয়ে গেছে থানায় এবং তারা এই রাস্তার উপরে বসে পড়ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ শিক্ষকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পুলিশ শিক্ষকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।
এবং এখানে দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সকাল থেকেই ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ারশেল জল কামান সহ এই ছাত্রীদের আপনার শিক্ষকদের উপরে তারা নিক্ষেপ করে এবং সেখান থেকে তারা এই শাহবাগে অবস্থান করেন এবং সেই আমরা আরেকটু দেখার চেষ্টা করব যে দর্শক আমরা এখন আবারও দেখাচ্ছি। বাতাস তো এই দিক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন দর্শক দেখতে পাচ্ছেন যে এখন টিয়ারশেল মারবে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার দর্শক দেখতে পাচ্ছেন দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আপনারা দেখানোর চেষ্টা করছি যে তাদেরকে শিক্ষককে অনেক বোঝানোর চেষ্টা করছিল পুলিশ যে তারা এই রাস্তা থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু তারা এখান থেকে উঠছে না। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শিক্ষিকারা এখান থেকে উঠবেন না এবং তাদের যে শিক্ষক ছিল পুরুষ, সে পুরুষ এখান থেকে আশেপাশে সরে আসে, কারণ তাদেরকে পাঁচ সাথেই অ্যারেস্ট করে শাহবাগ থানায় আটক করছেন। দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আমরা আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করব প্রতিদিনের লাইভে। আমরা আপনারা জানেন যে সুপারিশপ্রাপ্ত যে শিক্ষক সেই 6500 দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা চেষ্টা করব যে এখান থেকে দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা একটু দেখার চেষ্টা করছি। দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ? দর্শক সরিয়ে দেবার জন্য আপনাদের দেখানোর চেষ্টা করছি দফায় দফায় যে চলছে আন্দোলন এবং তাদেরকে অনেক চেষ্টা করার পরও তারা রাস্তা থেকে উঠছে না এমনটা, এবং তার পুলিশ দুর্ভোগ তৈরি করতেছে। জিজ্ঞেস করেন এই প্রশ্নগুলো করেন না কেন ভাই? জনদুর্ভোগ যে হচ্ছে, একটাই কথাই বলতেছে যে আমাদের নিয়োগ না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে থাকবো। আর কয় বলেন সারাদিন ভাত শেষ করার চিন্তা করেন, আমি তো ভাতের চিন্তাই করি না ভাই। জুতা পর্ব সে জুতা ফেলাইতে চলে প্রত্যেকটা দিন আমার এই 2024 ডিসেম্বরের 20 তারিখের দিকে শেষ হয়েছিল।
কিন্তু আমরা তো আরেকটা দেখি এখন এই যে এখন যে পুলিশ এই যাদের মানে এই কাজ নিয়ন্ত্রণের জন্য আছে 2 দিন পর ক্ষমতা আসলে পুলিশ ধরবে কেন ভাই? ভাই, সেটা এখন আমি আমার প্রেজেন্ট আমার রাস্তা ক্লিয়ার রাখা দরকার। হ্যাঁ সেটাই তো, তারপরে আবার সুস্থ হয়ে এইটাই তো। সুস্থ হয়ে গেছে। যেমনটা জানেন যে পুলিশ বারবার অনুরোধ করার পরেও মূলত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকবারই তাদেরকে অনুরোধ করা হচ্ছে, কিন্তু অনুরোধ করার পরও তারা রাস্তা ছাড়ছেন না, তারা এখানে অবস্থান করছেন। এখন দর্শক দেখতে পাচ্ছেন যে তাদেরকে সরানোর জন্য অনেকবার অনুরোধ করার পরও তারা এখান থেকে উঠছেন না, এমনটাই বলছিলেন পুলিশের পক্ষ থেকে। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভে, আপনারা দেখতে পাচ্ছেন যে এপাশে পুলিশ, এপাশে শিক্ষকরা তারা বসে আছেন এবং তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখানে থাকবেন, এমনটা দেখব। যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আপনারা দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আপনারা দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক যেখান থেকে দেখছিলেন দর্শক আমরা আরও বিস্তারিত আপনারা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে পুলিশ অবস্থান করছে,
পিছনে যে শিক্ষকরা অবস্থান করছেন সেই বিষয়টি আপনারা আরও দেখানোর চেষ্টা করছি। যে আপনারা জানেন যে অনেকে আহত হয়েছে, তাদেরকে ট্যাসেল এবং লাঠি চার্জ করা হয়েছে তাদের কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার। দর্শক যে যেখান থেকে দেখছিলেন আমরা 5 দিন যাবত এখানে অনশন করছি, আমাদের সাথে কেউ দেখা করতেছে না, আমাদের দাবি মানে না। আমরা সুপারিশপ্রাপ্ত শিক্ষক, কিন্তু আমাদের নিয়োগ দিতেছে না। আমাদের অনেকে জয়েন কার্ড হাতে পেয়ে গেছে, কিন্তু আমরা আজকে স্কুলে না থেকে আজকে রাজপথে আন্দোলন করতেছি। পুলিশরা আমাদের উপর অত্যাচার করতেছে, কোনো মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছে না। আমরা কার কাছে বিচার চাইবো? আমরা কি এই জন্যই জুলাই বিপ্লব করেছিলাম? আমরা কোনো আইন পাচ্ছি না। আমাদের এখন তো আমার সাথে জানি না, কিন্তু অনেক মানুষ আহত হয়েছে করছে। এখন তো আমরা হিসেবে জানি না, আমরা রাখি না, এটা জানা নাই। ককটেল দিচ্ছে, আমাদের চোখ না সব ঝুলে গেছে গা। তারপরে জল শুকিয়ে গেছে আমাদের পুরাশোল, 3বার 4বার করে জল দিচ্ছে আমাদের মধ্যে। দর্শক যেমনটা দেখছিলেন প্রতিদিনের লাইভ থেকে, দেখতে পাচ্ছেন দর্শক শিক্ষক তারা এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তাদেরকে ঘিরে রেখেছেন, এমনটা দেখতে পাচ্ছি। কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করে এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আপনাদের আরও বিস্তারিত আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আবারও তাদেরকে ধরা কে কোথা থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো যে শিক্ষিকা আছে এখানে, কিন্তু তাদের পাশে এখন পর্যন্ত কোনো ছেলেকে আমরা দেখতে পাচ্ছি না, যারা শিক্ষক তাদেরকে দেখতে পাচ্ছি না। আমরা শুধু পাচ্ছি মাত্র মহিলাদেরকে। আসলে অনেকভাবে আহত হয়েছে, তো অসুস্থ, যার যার কারণে ট্রিটমেন্ট চলতেছে। অনেকে আশেপাশে মেডিকেল আছে, সবাই আছে। আমি সেই জায়গায় আমি একজন মেডিকেল ছিলাম। আপনি বলেন। আচ্ছা, আপনাদের এখানে সব দেখতেছি মহিলা, কিন্তু পুরুষদের তো পুলিশরা বসতে দিচ্ছে না, পুরুষদের সরাই দিতেছে। কেন দেখেন না, এখানে কেউই চায় না যে আমরা এখানে, দেখেন না পুলিশে তো সরাই দিতেছে। দেখেন আপনারা এগুলো নিউজ করেন। দর্শক যেমনটা দেখছিলাম দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত আছেন। আমরা দেখতে চতুর্পাশে পুলিশ আর মাঝখানে শিক্ষিকারা অবস্থান করছে। তাদের আচ্ছা, আমি একটু ছোট করে বলি।
ওরা তো সুপারিশপ্রাপ্ত যে প্রাথমিক শিক্ষক আর কি, সুপারিশপ্রাপ্ত পরে হাইকোর্টে গিয়ে ওদের এগেনস্টে গেছে। আচ্ছা হয়েছে, ওরা তো সুপারিশপ্রাপ্ত। হ্যাঁ না না, আমি সব দিকে বলতেছি, ওরা সুপারিশপ্রাপ্ত। এই ভাই ভাই একটু ভাই কথা বলতে আচ্ছা, সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক ওরা আন্দোলন করতেছে। এই যে গত মানে 5 দিন বা তার আগের দিনে যে হাইকোর্ট থেকে রায় দিচ্ছে তাদের এগেস্টে গেছে। এইটার ব্যাপারে তারা রাস্তায় নামছিল এর আগেও 3বার, আপনারা জানেন। একটা সচিবালয়ে গেছে, তারপরে আবার জম্মু প্রেসিডেন্সি গেল, গতকাল তারা র্যালি করছে, সব কিছু করছে। আমরা কিন্তু র্যালি বা মিছিল বিক্ষোভ সবই করতে দিচ্ছি এবং তাদেরকে আমরা প্রেস ক্লাবে কিন্তু থাকতে দিচ্ছি আমাদের প্রোটেকশন দিয়ে। এবং গতকালকে বলে আসছি আমাদের তরফ থেকে যে কোনো ধরনের সহযোগিতা লাগলে আমি করব। এবং ওরা কিন্তু এটা বলছে যে আপনারা বলেই আমরা কোনো কিছু সব কিছু করবো। এই যে হুট করে আজকে আবার বলা নাই কোয়া আবার এইখানে এসে, এরা কিন্তু এর আগে 3-4 জায়গায় গেছে, আবার এখানে এসে মোড়ে অবস্থান নিচ্ছে। মন্ত্রণালয় থেকে কেউ কি আসে ওনাদেরকে বোঝানোর জন্য বা বুঝাইতে, এরকম কোনো থেকে আসে নাই? কারণ হচ্ছে এটা হচ্ছে কোর্টের অর্ডার, কোর্টের অর্ডারের বিরুদ্ধে বা বাইরে গিয়ে কথা বলতে চায় না, বলে এটা তো কোর্ট অফ কন্টেম্প্ট হবে। তো এই কারণে আমরাও কিন্তু খুব বেশি কিছু করতে পারতেছি না। তারপরে আমরা যেসব জায়গায় পাঠানো দরকার ছিল, ওরা নক করা দরকার ছিল, আমরা পাঠাইছি, নক করছি। আমি বলছি আরও যদি নক করা লাগে আমরা তো একটা কমিউনিকেট করে দেবো, একটা ব্রিজিং। এর বাইরে তো আসলে আমাদের তেমন কিছু নাই, করার নাই, যেন ওদেরকে আমরা শান্ত রাখতে পারি। আমরা বলছি তোমরা শান্তি শৃঙ্খলাভাবে থাকো, কেউ কিছু বলবে না, আমরা প্রোটেকশন দিই। না, আটক করা বলতে যারা এখানে বেশি উচ্ছৃঙ্খল আচরণ করেছে, যাদেরকে আমরা থামাইতে পারতেছি না, কিছু আমরা লেয়াজা রাখছি। আমরা পরবর্তীতে সিদ্ধান্ত দেবো, যদি সেরকম আমরা ছেড়ে দেবো। আর যদি দেখি এরা বেশি ঝামেলা করে ফেলে তখন আমরা মামলা দিকে যাবো। না না, মেয়েদের তো আসলে ওইভাবে বল প্রয়োগ করা যায় না, আমরা তো ইচ্ছা করলে সব কিছু পারি না। এখন আমাদের যে মেয়েগুলো আছে আমরা চেষ্টা করতেছি, কিন্তু এরা যায় না। এখন ছেলেগুলো আমরা যারা ছেলে ওরা যতক্ষণ ওরা কি থাকতো না, কিন্তু মেয়ে বলে আমরা যেহেতু তাদেরকে কোনো কিছু করতে পারতেছি না, থাকুক না। দেখি পরবর্তী পদক্ষেপ ওদের কিছুক্ষণ ধৈর্য ধরার চেষ্টা করবো, দেখি ওরা যদি চলে যায় ভালো, রিকোয়েস্ট করি। না হলে এখন এই যে মেয়েগুলো অনেকক্ষণ থেকে না খেয়ে আছে, এখন এমনি আহত হয়ে যাবে। ওই জন্য আমরা চাচ্ছি না যে নতুন করে কোনো কিছু করতে, থাকুক, ওরা যেন আহত না হয়, ওরা যেন অসুস্থ না হয়, এটা আমাদের দেখা। এই আর কি আপাতত আছে। হ্যাঁ ভাই, এটা সব জায়গায় আছে, প্রতিদিনই হচ্ছে। আগে তো 5 আগস্টের পরবর্তীতে যে আন্দোলনগুলো হয়েছে অল্প করে ছিল, এখন কিন্তু বাড়তেছে। এটা থাকতে পারে, এটা তো না। আটকের ব্যাপার আটক করা হয় না, তাদেরকে নেওয়া হয়েছে কিছু। এইখানে ওরা তো রাস্তায় তো এভাবে দখল করতে পারে না, বা এটা জনদুর্ভোগ তৈরি করতে পারে না। আপাতত এখান থেকে বিরত করার জন্য রাখা হয়েছে, পরেরটা পরে দেখা যাবে। থ্যাংক ইউ ভাই। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন, আমরা আরো বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব। কে কোথা থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্পাশ দিয়ে যে পুলিশ তাদেরকে ঘিরে রেখেছেন এবং তাদের যে শিক্ষক ছিলেন সেই শিক্ষকরা এখান থেকে দূরে সরে আছেন, কারণ তাদেরকে পালিয়ে গ্রেপ্তার করছেন এমনটা ভয়ে তারা সরে আছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যারা আছেন তারা সবাই শিক্ষিকা এখানে অবস্থান করছেন। দর্শক, আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের লাইভে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অবস্থান করা শিক্ষিকা এবং তাদের সকাল থেকেই ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। আমরা যেমনটা দেখতে পাচ্ছি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি। আমরা দর্শক, যে যেখান থেকে দেখছিলেন, এই মোবাইলটা বইয়ের পাশে কি সরান, আমরা পিছনে মেনে নেন, আমরা চলে যাই, আমরা রাস্তার মানুষ না।
আদালত অবৈধভাবে রায় দিয়েছে, আমাদের এই ইউনুস সরকারি স্বীকৃতি প্রদান করছে। আদালত রাষ্ট্রপক্ষ থেকে আমাদের কার সাথে দেখা করতে বলেন, রাষ্ট্রপক্ষ থেকে কাউকে বলেন আসতে আমাদের সাথে দেখা করার জন্য। আমাদের রাষ্ট্রপক্ষ থেকে কাউকে আসতে বলেন, দর্শক আপনাদের করেছি। এই ইউনুস সরকার আমাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করেছে। শান্তিতে আপনাকে এখন চোখে দেখে না, ওরা এখন কোথায়? ওদের আসতে বলুন। এই ইউনুস সরকার আমাদের স্বীকৃতি প্রদান করছে রাষ্ট্রীয়ভাবে, এখন আমাদের কেন রাস্তায় বসাই দিব? ইউনুস সরকারটা নারী অধিকার নিয়ে সোচ্চার, আমাদের সাথে এত বৈষম্য হচ্ছে দেখে না। পুলিশ আমাদের জলকামান, লাঠিচার্জ, টিয়ার সেল, ককটেল এমনকি নাই যে মারে নাই। আপনাদের মাধ্যমে রাষ্ট্রকে জানাই দিতে চাই, তারা আসুক, আমাদের সাথে কথা বলুক, আমাদের যোগদান দিয়ে বিদ্যালয়ে পাঠিয়ে দেখ। আমরা রাস্তার মানুষ না, আমাদের সবার আত্মসম্মান আছে। আমরা এখানে সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করা। আপনাদের মাধ্যমে বলে দেন যেন ওরা আমাদের যোগদান প্রদান করে দেয়। আপনারা কি এই যে আপনাদের যে চাকরিটা হয়েছিল কোন সরকার দিয়েছে? এই ইউনুস সরকার আমাদের দিয়েছে অক্টোবরের 31 তারিখ আমাদের উনি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করছে, এবং আমাদের আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, 3টা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমাদের যোগদান করেছেন। আপনারা জেনে থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবও কিন্তু বলেছে যে নতুন সার্কুলারে নতুন প্রজ্ঞাপন হবে। আমাদের এই সার্কুলারটা 2023 সালের সার্কুলার, 2 বছর হয়ে গেছে। প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ 1 বছর যাবত ওরা বিদ্যালয়ে চাকরি করতেছে আর আমাদের বৈষম্য করতেছে আমাদের সাথে। আমরা এই বৈষম্য মানি না। আপনাদের মাধ্যমে আমরা রাষ্ট্রকে জানিয়ে দিতে চাই আমাদের যোগদান দিয়ে দেখ, আমরা চলে যাব, আমরা রাস্তায় থাকবো না, আমরা রাস্তার মানুষ না ভাই। জি, এটা হচ্ছে 2023 সালের সার্কুলার ছিল। তার মানে এটা আগের, অবশ্যই আগের সার্কুলার আগের নিয়ম হবে, যেহেতু আমাদের বলেই দিছে যে নতুন সার্কুলারে নতুন প্রজ্ঞাপন হবে। আমাদেরটা ভাই নতুন সার্কুলার না, আমাদেরটা আগের সার্কুলার। কারণ আপনারা জানেন প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ চাকরি করতেছে। আমরা কি দোষ করছি? আমরা দোষ করছি? ওনারাই তো আমাদের স্বীকৃতি প্রদান করছে 3টা মন্ত্রণালয়ের অনুমতি দিয়ে, তিনটা আইন, জনপ্রশাসন এবং শিক্ষা। তারপরে ওনারা অনুমতি নিয়ে আমাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করছে। এখন ওনারাই আমাদের রাস্তায় বসাই দিতেছে। আপনারা বলেন, আপনাদের বা কেউ যদি রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে রাস্তায় বসাই দেয়, আপনাদের তখন মন মানসিকতা কেমন থাকবে? আমাদের ওনারা ট্রমাটাইজ বানিয়ে দিয়েছে। মামলা করছিল যারা মানে অকৃতকার্য হয়েছে, ভাইবার টিকতে পারে নাই, তারা মানে রাষ্ট্রীয়ভাবে যারা স্বীকৃতি পায়নি, মানে যারা হচ্ছে অকৃতকার্য, তারা 31 জনের রিট করে, কিন্তু তাদের রিটটা কিন্তু আসলে তাদের আমলে যাওয়ার কথা না। আমাদের সাবমিশন সব ভালো ছিল, আমাদের ডকুমেন্টস আছে সকল, তারপরে আমাদের পক্ষে রায়টা যায় নাই। বিচারপতি অবৈধভাবে আমাদের বিপক্ষে রায় দিছে, বিচারপতি অবৈধভাবে। বিচারপতিকে জিজ্ঞাসা করেন উনি কত কোটি টাকা খেয়ে রায় দিছে। আমি মুন্সিগঞ্জ থেকে এসেছি। আমাদের ভাই একটাই চাওয়া, আমাদের দ্রুত যোগদান করাই দেখ, আমরা চলে যাই, আমাদের যোগদানপত্র হাতে দিয়ে দেখ, আমরা চলে যাই। আমরা এখানে থাকতে আসিনি, আমরা রাস্তার মানুষ না, আমরা বিদ্যালয়ের মানুষ। আমাদের যোগদানটা রাষ্ট্রের কাউকে বলুন আসতে, আমাদের সাথে কথা বলতে বলুন, আমরা চলে যাব। কেউ আসে না আমাদের সাথে। আমরা আজকে 4 দিন যাবত, আপনারা জানেন, আপনারা দেখে থাকবেন, 4 দিন যাবত শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি করতেছিলাম ভাই। আমরা 4 দিন যাবত একদম শান্তিপূর্ণ করতেছিলাম, শান্তিপূর্ণ। আপনারা দেখছেন আমরা রাস্তায়, আমরা সবসময় বলছি আমরা শিক্ষক, আমরা রাস্তায় যাব না, কিন্তু আমাদের 4 দিন পর্যন্ত আমরা খাওয়া নাই দাওয়া নাই, আমরা লাগাতার কর্মসূচি। আমাদের পক্ষে কেউ আসতেছে না, কথা বলতেছে না। আমরা চাই আমাদের দ্রুত যোগদানপত্র দিয়ে দেখ, আমরা চলে যাই, আমরা রাস্তায় থাকবো না। আমাদের যদি 1 মিনিটের মধ্যে এখন দিয়ে দেয় যোগদানপত্র, আমরা 1 মিনিটের মধ্যে রাস্তা ফাঁকা করে দিব। দর্শক যেমনটা শুনছিলেন সংগ্রাম প্রতিদিনের সরাসরি লাইভ থেকে, আপনাদের আরো দেখানোর চেষ্টা করব আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্পাশে যে পুলিশের অবস্থান এবং মাঝখানে শিক্ষিকারা অবস্থান করছেন।
তাদের যে দাবি, এই দাবি না মানা পর্যন্ত তারা এই রাস্তা থেকে সরবেন না, এমনটাই বলছিলেন। এবং কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আপনাদের আরও দেখানোর চেষ্টা করছি যে শিক্ষক দর্শক যেমনটা স্লোগান শুনছিলেন, আমরা আরও যে তাদের শেষ পর্যন্ত কি দাবি এবং তারা এই রাস্তা অবরোধ করে কত সময় পর্যন্ত তারা থাকবেন। পুলিশের পক্ষ থেকে অনেকবার তাদের সাথে কথা বলা হয়েছে যে তাদেরকে এখান থেকে উঠাই দেওয়ার জন্য অনেক প্রকার ধাপে ধাপে কথা বলছেন, কিন্তু তারা শিক্ষকরা এই কথা এখনও শোনেন নাই। তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না, এমনটাই বলছিলেন। যে যেখান থেকে দেখছিলেন কে কোথা থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আপনাদেরকে আজকে শেষ পর্যন্ত আমরা থাকবো সংগ্রাম প্রতিদিনের লাইভে। কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ কমেন্ট করুন। আপু দর্শক যেমনটা দেখছিলেন সরাসরি সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে আমরা আরও বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা একটু দেখার চেষ্টা করি। ছাত্রলীগের বলে অনেক লোকেরা আছে দেখেন সবাই, আপনি কি আপনি কিসের সামনে স্যার স্যার উনি বলতেছেন ছাত্রলীগের মেয়েরা এখানে স্যার উনি বলতেছেন ছাত্রলীগের মেয়েরা এখানে, এটা কি কোনো দর্শক আমি এটা বলা আমাদের কোনো আফসোস নাই, কিন্তু আমরা তো অফিসে নিয়ে আসিনি। আমরা সাংবাদিক বলে তো আমি কি করবো, তোমার পক্ষে যখন বলে তখন আমার গেলাম তখন দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে আপনি দর্শক যে যেখান থেকে দেখছিলেন
দর্শক যেমনটা বলছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে আপনার দেখানোর চেষ্টা করছি যে এখানে বিভিন্ন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা আছে প্রাইমারির যে সুপারিশপ্রাপ্ত যে শিক্ষক, সেই শিক্ষকদের দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভে, দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনে, আমরা দেখতে পাচ্ছি এপাশে পুলিশ, এপাশে শিক্ষকরা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই শিক্ষক ভাই, বড় ভাই, পেছনে একজন লাইভ দিলে ধাক্কাইতে হয় না, দেখতে হয়, নোটিশ করতে হয়। আপনিও গণমাধ্যম কর্মী, আমিও গণমাধ্যম কর্মী। হ্যাঁ, দেখতে তো হবে পেছনে কি। আপনার পেছনে পরিস্থিতি দেখছেন, ফালতু একটা লাইভ দিলাম। আপনি পেছনে দেখছেন ধাক্কা দিলে সমস্যা হবে, একটু সরে দাঁড়ান। কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সংগ্রাম পথে দর্শক আমরা একটু জানার চেষ্টা করব। আমি বলছি যে অনেকে অভিযোগ করতেন বাড়িটা ঠিক না, এইটা আমি শব্দটা সব শিক্ষক, এখানে সবাই শিক্ষক। আমি বলেছি যে শিক্ষকদের আন্দোলনে অনেকে অভিযোগ করছে, এরা নাকি ছাত্রলীগ, বাট এটার কোন নিশ্চয়তা বা সত্যতা অভিযোগ করছে কি সত্যতা না পেলে কেন এটা বলছেন? এইটাই বলছি বাবা, আমি বলছি তো আপনি কেউ অভিযোগ করলে আপনি সেই অভিযোগটা অভিযোগ করছে কি আপনারা কেন এইভাবে জিজ্ঞেস করতে চান? দর্শক যে যেখান থেকে সংগ্রাম প্রতিদিনের লাইভ দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ। আচ্ছা ভাই কি হয়েছে, উনি কি বলছেন? আমি উনি উস্কানিমূলক কথা বলতেছে। উনি বলছে যে এইখানে ছাত্রলীগরা উস্কায় দিয়ে এখানে সব ছাত্রলীগরা আন্দোলন করে দেশরে ক্ষতিগ্রস্তের মুখে ঠেলে নিয়ে যাচ্ছে, এটা উনি বলছে। উনি এখানে উস্কায়, এখানে গ্যাঞ্জাম একটা সৃষ্টি করার চেষ্টা করতেছে। ওই দেখেন ওইখানে যে উস্কাচ্ছে,
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে দর্শক যেমনটা দেখছিলেন সরাসরি সংগ্রাম কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ সরাসরি লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের যে এখানে অবস্থান করছেন শিক্ষকরা। আমার ব্যক্তি আমি এই দেশ সুন্দর করতে হবে আমাকে, এই দেশ গঠন করতে হবে আমাকে, এই জন্য আমি কোনো সরকার থেকে টাকা পয়সা কিছুই নিই নাই। সে জায়গায় কিন্তু আমিও পানি গেছি এবং পুলিশ আমাকে এখানে আঘাত করছে। কিন্তু তা আমরা কি করবো ভাই, আমরা তো অবহেলিত, এটা তো আমাদেরই দোষ না। আমাদেরকে সরকারে 6,531 জনকে সরকার নিয়োগ দিছে, আবার কেন সরকার 31 জন রিডের জন্য আমাদেরকে বাতিল করলো, এটার জন্য আমরা কাকে বলবো? দর্শক যেমনটা দেখছিলেন সরাসরি সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে আপনাদের যে যেখান থেকে দেখছিলেন বেশি বেশি করে শেয়ার করুন, শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করুন। দর্শক যেমনটা যে যেখান থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা নিয়ে আসছেন এখানে। দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষিকা তারা সেই গ্রাম থেকে আজ 5 দিন যাবৎ তারা এই ঢাকায় অবস্থান করছিলেন। যে যেখান থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের লাইভে আপনাদের আরও জিজ্ঞেস তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে তারা কিন্তু এই জায়গাটি ছেড়ে উঠে যাবে না, এমন কথা কিন্তু তারা বলছে। এবং সেই সাথে আমরা আপনাদেরকে যুক্ত করেছি দর্শক দেখতে পাচ্ছেন মাঝে মাঝে এখান থেকে পুলিশে যেভাবে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এখান থেকে পুলিশে দাবড় দেওয়ার পর এখান থেকে সরে যাচ্ছেন পুরুষরা। কে কোথা থেকে দেখছিলেন? কিছু হবে না কে ভাই? এই জায়গায় যে ইয়ে লাগছে মারবে তো না? আরে দূর, আরে আরে না আরে ওইটা যদি কোনোটা অনেক সময় হয় কি ওই ছোট ছোট ইয়ে থাকে এখন তাকে ঢুকে যেতে পারে, এইটা ঢুকলে তো রক্তই বেরোচ্ছে। ভাই আজকেটা মিলাবে সেফ থাকেন ভাই, আপনি যদি মুরব্বী মানুষ আপনি সেফ থাকেন। নতুন জীবন আপনি মুরব্বী মানুষ আপনি সেফ থাকেন। দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ
মুরব্বী মুরব্বী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আর একটু কথা বলার চেষ্টা করব যে কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ। যে যেখান থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের লাইভে, আমরা আপনার কিছু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। আপনি কি কালবেলা ঠিক এইরকম 100% সত্যি কথা এটা। পুরোটাই পাপ। দর্শক দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ। দর্শক যে যেখান থেকে দেখছিলেন আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমরা সরাসরি শাহবাগ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। যে যেখান থেকে দেখছেন কমেন্ট করুন এবং শেয়ার করুন বেশি বেশি করে। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের আবার একটু বলেন। এটার কারণ সকাল থেকে পুলিশ আপনাদের সঙ্গে কি করছে? সকাল থেকে বলতে আমরা গত বৃহস্পতিবার থেকে শান্তিপূর্ণভাবে আমরা প্রেস ক্লাবে অবস্থান করতেছিলাম, কিন্তু আমাদের যে অধিকার ছিল আমি এটাকে দাবি বলতে নারাজ। কারণ গত 31শে অক্টোবর এই সরকার আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক অধিদপ্তর এর সম্মিলিত সিদ্ধান্তে আমাদেরকে প্রাথমিকের একটা নিজস্ব বিধিমালা আছে, বিধিমালা 2019 অনুসারে রেজাল্ট দিছে এবং সেটা হচ্ছে এই সরকারের আমলে 31 অক্টোবর। ডেটটা একটু খেয়াল করে, 31 অক্টোবর, জুলাই বিপ্লবের 3 মাস পরে। এখন এই সরকারের আমলেই গত 6 ফেব্রুয়ারি হাইকোর্ট কর্তৃক আমাদের নিয়োগটা বাতিল করা হয়েছে, মানে রেজাল্টটা বাতিল করা হয়েছে। এখন আমার কথা হলো যে এই সরকার আমাদের রেজাল্ট দিয়েছে, এই সরকার বাতিল করেছে, এই সরকারকে অবশ্যই নিয়োগ দিতে হবে, এটা আমাদের অধিকার ছিল, সেই অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। এবং আজকের ভিতরেই এই আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষকে জানান দিতে চাই, আপনারা একটু পৌঁছায় দিবেন তাদের কাছে এই নিউজটা, যে আজকের ভিতরে যোগদান নিশ্চিত না করা পর্যন্ত আমরা রাজপথ থেকে এক চুল পরিমাণ সরব না। এর জন্য যদি এবং পুলিশ যেটা করছে, আচ্ছা বলি, এখন পরবর্তীতে পুলিশের কার্যক্রম, যে পুলিশ আমাদের সহযোগিতা করার মানে প্রোটেকশন দেওয়ার কথা একটা শান্তিপূর্ণভাবে অবস্থান, সেখানে আমাদের উপর জলকামান, লাঠিচার্জ, টিয়ার সেল এবং
সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। এর জন্য আমার বেশ কয়েকটা ভাইকে অ্যারেস্টও করছে এবং এই পাশে হসপিটাল আমার কয়েকটা বোন ভর্তি আছে অসুস্থ হয়ে টিয়ারসেলের কারণে, লাঠি চার্জের কারণে ভাইও আছে। তো পুলিশ বেশ কিছু প্রেগনেন্ট আপু অসুস্থ হয়ে হসপিটাল চলে গেছে। এই হচ্ছে পুলিশের আচরণ আমাদের সাথে। পুলিশ তো আপনাদের অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল, তারা কি বোঝাতেছে? তারা বুঝাতে মানে কি পুলিশ কখনো বুঝাইতে আসে আপনাদের এটা মনে হয়? বলছিল যে আপনারা এখান থেকে সরে যান, আমাদের হ্যাঁ, এই যে সরে যান বলছে, এখন আমরা কেন সরবো? কি মন্ত্রণালয়ে দেখা করার কথা বলছিল? তারা তো প্রধান উপদেষ্টার সাথে দেখা করিয়ে দেওয়ার কথাও বলছিল, কই দেখা তো করায় নাই, পারে নাই। জি, তারা হায়ার অথরিটির সাথে কথা বলায় দিবে এইটুকু বলছে, এখান থেকে সরতে বলছে। কিন্তু আমাদের হায়ার, আমরা এর আগে এতবার আশ্বাস পাইছি, এখন তাদের কথার উপর তো আমাদের বিশ্বাস নেই। আমাদের অধিকার আমাদের ফেরত দিতে হবে, শেষ কথা। আমরা যোগদান নিশ্চিত ছাড়া এখান থেকে যাবো না। সর্বশেষ বলতে আমাদের দাবি তো একটা ভাই, আমরা তো কয়েকটা দাবি নিয়ে আসি নাই। আমরা আসছি দাবি না, আমাদের নিয়োগ রেজাল্ট পাবলিশ হচ্ছে 31 অক্টোবর, আমাদের সেই যোগদান নিশ্চিত করতে হবে, শেষ। আমাদের আর কোনো দাবি নাই। আমাদের অধিকার ছিল যোগদান করা, 5 ডিসেম্বর আমাদের যোগদানের ডেট ছিল, বুঝতে পারছেন? দর্শক, যেমনটা শুনছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে, আমরা আরো আমরা দেখানোর চেষ্টা করছি যে আপনাদের যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, আপনাদেরকে এখান থেকে এদেরকে উঠানোর, যে শিক্ষকদেরকে উঠানোর চেষ্টা করছে পুলিশ, আবারও আক্রমণমুখী, আবারও সেই দর্শক দেখতে পাচ্ছেন যে দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, দর্শক আপনাদের দেখানো, যে যেখান থেকে দেখছিলেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, আমরা একটু দেখতে পাচ্ছি যে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে দর্শক আপনারা দেখছেন যে এখানের থেকে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আপনারা যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভে, দর্শক দেখতে পাচ্ছেন যে ধাওয়া দিয়ে এখান থেকে যে আমরা আরেকটু দেখতে পাচ্ছি যে এখান থেকে একজনকে ধরে নেওয়া হচ্ছে। দর্শক, আপনাকে কেন ধরে নিচ্ছে? দেখতে পাচ্ছি যে একজন শিক্ষিকাকে ধরে নিয়ে যাচ্ছে এখানে, আরেকজনকেও দেখতে পাচ্ছি। দর্শক, যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, আপনার দর্শক আমরা আরেকজনকে এখান থেকে দেখতে পাচ্ছি যে আচ্ছা মামলা করবে বলতেছে, কিসের অপরাধে মামলা করবে বলেন? আপনাকে কেন নিচ্ছে? ওখানে বসেছিলাম, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বসে থাকবো। মামলা কেন করবে? আপনারা দেখেন, আমরা আমাদের সাথে তাদের কোনো শত্রুতা নেই, আমরা জাস্ট শান্তিপূর্ণভাবে বসেছিলাম। কেন আমাদের নিয়ে যাচ্ছে বলেন? কেন ছেড়েন বলেছি? আমি কোনো অন্যায় করি নাই, আপনি আমাকে কেন ধরে নিচ্ছেন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষিকাকে তাকে ধরে নিয়ে যাচ্ছে। যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতি, আমরা আপনারা ঠিক করতেছেন না, আপনার নামে কিন্তু আমরা মামলা করতে পারি। ছেড়ে দেন। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কেন আপনারা আমাদের বাধা দিচ্ছেন? আমরা কি আপনাদের সাথে কোনো বিশৃঙ্খলা করেছি? আমরা কি কোনো বিশৃঙ্খলা করেছি? আমরা কোনো বিশৃঙ্খলা করিনি। দেখেন বলতেছে
দর্শক দেখেন কি করতেছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ থানায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই পাশে লাইভ কিসে? হ্যাঁ না না এই যে ঢাকা ভার্সিটির ছাত্রীরা মারধর করছে সেজন্য। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একজন আরো দুজনকে ধরে নিয়ে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি সংগ্রাম প্রতিনিধিদের থেকে। যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন। অনেকগুলি শিক্ষককে ধরে নিয়ে আসছেন মহিলা। আমরা আরও দেখতে পাচ্ছি যে এখান থেকে যাদেরকে ধরে নেওয়া হচ্ছে সবাইকে এই থানায় আনা হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই শাহবাগ উত্তাল অবস্থা বিরাজ করছে, কারণ শিক্ষকরা তারা 5 দিন যাবৎ এই শাহবাগে অবস্থান করছিলেন। আর দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হ্যাঁ হ্যালো এই তো ভাই আছি। আপনাকে খোঁজ পাইলে প্রায় 1 বছর পরে। কে ভাই? কি অবস্থা? এদিকে যাইনি আর থাকতে পারি না, বানানো যায় আপনি খুবই বানানো যায় পাই না। আমার তো সকাল পরে কোন জানাই। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে আমরা আরও বেশি করে দেখানোর চেষ্টা করব যে সর্বশেষ কোন পর্যন্ত বা কি হচ্ছে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমরা এদিন দেখতে পাচ্ছি অনেকগুলো শিক্ষককে তারা এই থানায় নিয়ে গেছেন এবং তাদের কি মামলা দেবে না ছেড়ে দেবে এমন কোনো তথ্য এখনও আমরা পাই নাই। আমরা আরও বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করছি। দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ ধাওয়া পাল্টা ধাওয়া চলছেই। কে কোথা থেকে দেখছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা। যে যেখান থেকে দেখছেন দর্শক দেখতে পাচ্ছেন কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ। শাহবাগে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া এবং শিক্ষকদের উপরে লাঠিচার্জ, টিয়ারশেল, জল কামান, তারপরে তাদেরকে আটক এবং তাদের যে যৌক্তিক দাবি সেই দাবিতে তারা এখাই অবস্থান করছিলেন এবং তাদেরকে শিক্ষকদের অনেকবার পুলিশের পক্ষ থেকে বোঝানো হয়েছিল যে তোমরা এখান থেকে সরে যাও, এখানে গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে। তারপরও তারা এখান থেকে সরছিল না, যার কারণে টিয়ারশেল এবং দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ
আমরা এমনিই পারতেছি না। তুমি তোমাদের কিছু লোকজন আছে ওখানে গিয়ে যেভাবে বসছে মহিলা বোনেরা কিছু আমি ঠেকাইতে পারি নাই। আমি এক্সট্রিমলি সরি। আমি এক্সট্রিমলি সরি বলছি। আমি ওখানে যাইনি। আমি বারবার বুঝাতে পারি না। আমি আটকাতে পারিনি। আমরা দুইজন বারবার বলছি মাপ চাইছি, তাও আমার কাছে মাপ না না ওইখানে গিয়ে যদি তোমাদের চাকরি হইতো আমি বুঝতে পারি তাহলে তো সমস্যা নাই। বুঝি স্যার, ওটা বুঝি। আমরা আপাতত এখানে থাকবো। আমরা এখানে আমরা এখানে আসি। আর এখানে থাকার দরকার নেই। যে অবস্থা করছো আমাদের। না না প্লিজ, আমি আপনাকে বলি আমি এক্সট্রিমলি সরি। আমি ঠেকাতে পারি না। আমরা দুই ভাই ঠেকাতে পারি নাই। আমরা দুই ভাই ঠেকাতে পারি নাই। এই এখানে বস থাকেন। এই বসো বসো। তোর নাকি ছিল একটু আগে সব। এখানে সবাই এখানে রাতে থাকবো। দর্শক যেমনটা দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি দুই প্রকার আন্দোলনকারী। একজন হলো এক গ্রুপ হাই স্কুলের শিক্ষক, আরেকটা প্রাইমারির শিক্ষক। এই দুই গ্রুপে এক হয়ে আজকের যে আন্দোলন করছিলেন শাহবাগে, যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। কে কোন জায়গা থেকে দেখছেন দর্শক দেখতে পাচ্ছি আমরা রাষ্ট্রের কাছে আমার এই একটাই প্রশ্ন, কেন পুলিশ আমাদের এই হুমকি দিচ্ছে? আমরা কি অযৌক্তিক কোনো দাবি নিয়ে এসেছি? আমরা তো আমাদের অধিকার আদায়ের জন্য এসেছি। যে আমাদের নিয়োগটা কেন বাতিল করা হলো? একই সার্কুলারে 2 ধাপ চাকরি করছে, তাহলে আমরা কেন বঞ্চিত হব? জি আমাকে আড়ালে নিয়ে আমাকে টাইনে হেঁচড়ে নিয়ে যায়। যখন আমার জামা ছিঁড়ে যায় তখন পুলিশ, মহিলা পুলিশ, পুরুষ পুলিশ আমাকে টাইনে নিয়ে যায়। আমি এক পর্যায়ে আমার যাই, ওরা টানতে টানতে যখন নিয়ে যায় তখন আড়ালে নিয়ে আমাকে বলে তোরে যদি আর একবার দেখি, কারণ আমি বৃহস্পতিবার থেকে লাগাতারে ছিলাম, 7 দিন আমরা এখানেই রাতে ফুটপাতে শুয়েছিলাম আমরা। তখন উনি আমাকে বলে যে তোরে যদি এখানে আর 1 মিনিট দেখি তাহলে তোরে ছাত্রলীগের নেত্রী বলে নিয়ে যাব। আমি কি ছাত্রলীগের নেত্রী? এই হুমকি শিকার কেন হব? এইটা আমি মিডিয়ার সামনে, মিডিয়ার মাধ্যমে সারা দেশকে জানাতে চাই যে কেন আমরা এই হুমকি শিকার হব। আজকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে কেন আমরা এই শিকার হব? দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, আমরা আর একটু জানার চেষ্টা করব। আমি বুঝি না, একটা বৈধ দেশে অবৈধ স্থান পাই, বৈধর অবৈধ হয় কিভাবে? আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে প্রশ্ন করতে চাই। আপনারা তো রাস্তায় ছিলেন, পুলিশ আমাদেরকে সরায় দিচ্ছে, আমাদের অনেকগুলো আপুকে ধরে নিয়ে গেছে, আর ওইদিকে আমাদেরকে জোর করে সরায় দিচ্ছে এবং ভাইয়াদেরকে লাঠিচার্জ করে সরায় দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না। আমরা আপিলে ডেট হয় নাই, কিন্তু আমাদেরকে অধিদপ্তর থেকে বারবার আমাদেরকে বলা হয়েছিল রায়ের আগে যে তোমাদের কিছু হবে না, আমরা নিয়োগ দিয়েছি, আমরা তোমাদেরকে রাখবো 6531 জনের। কিন্তু যখন রায় হয় তখন ওরা এর বিপরীতে রায় দেয়, আমাদেরকে বাতিল করে দেয়। এর মধ্যে কারণ ওদের উপর রাজনৈতিক প্রভাব আছে, এজন্য আমাদেরকে এরকম করছে। এটা দেখা যায় যে কয়েকজন নেতা ওনাদেরকে চাপ দিচ্ছে বারবার যে এটার জন্য এই রায়টা বাতিল করে দেয়।
লাভ হতে পারে, তার পরবর্তীতে নিয়োগ দিয়ে নিয়োগ বাণিজ্য করা অথবা তাদের নিজস্ব লোকদেরকে এর মধ্যে স্বাবলম্বী করা, এরকম কিছু আপনি মনে করেন কিনা? হ্যাঁ, আমি মনে করি ওরা নিয়োগ বাণিজ্য করবে, এই জন্য এরকম করছে। কেননা আমাদের যে দুইটা ধাপ, তিনটা ধাপে হচ্ছে, ছয়টা বিভাগ অলরেডি শেষ হয়ে গেছে, আর আমাদের দুইটা বিভাগ আছে। এখন কিভাবে একটা নিয়োগের মধ্যে কিভাবে এক একটা নিয়ম আলাদা আলাদা করে হয়, এটা কিভাবে পসিবল? হ্যাঁ, ওরা যে কোটার ইস্যুটা দিয়েছে, কিন্তু আমাদের ভাইবা হয়ে গেছে, সে সরকার পতনের আগেই ভাইবা হয়ে গেছে। এবং আমরা সরকার তো জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং অধিদপ্তর সবাই এটা নিয়ে আলোচনা করে আমাদের রেজাল্টটা দেওয়া হয়েছে। এবং আমাদের রেজাল্টে দেওয়ার পরে আমাদের এর যে আনুষ্ঠানিকতা, আমরা সব কিছু কমপ্লিট করেছি। ইভেন আমাদের অনেক আপুরা ভাইয়ারা ওনাদের যে আগের যে জবগুলো ছিল ওগুলাও ছেড়ে দিয়েছে। এখন ওনারা দেখাচ্ছে যে মেধায় নিবে, কিন্তু আমাদের যে আগের দুইটা ধাপ, তাহলে ওই দুইটা ধাপে না নিয়ে এখানে হুট করে তৃতীয় ধাপে কেন নিবে? আর তাছাড়া ওনারা সবাই জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় আলোচনা করে আমাদের রেজাল্টটা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমাদের এই এত কিছু করার পরে সবাই বেকার হয়ে অলরেডি জয়েন করবে এমন একটা অবস্থায় যখন আমাদের এটা বাতিল হয়ে যায়, তখন ওনারা কিভাবে ওনাদের ইয়েটা চালাবে? আগে ওনারা এটা কেন নিয়ে আলোচনা না করে রেজাল্ট দিয়েছে। এখন আমরা যে বেকার হয়ে বসে আছি, এটা কিভাবে আমরা কি করব? গতকালকে আমাদের থেকে কয়েকজন গিয়েছিলেন, কিন্তু ওনারা ক্লিয়ারলি কিছু বলে নাই। ওনারা বলছে আপিল। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় বিধান উপদেষ্টা স্যার বিধান রঞ্জন স্যারের সাথে আমরা এর আগে দেখা করেছি। 14 জানুয়ারি আমরা একটা শান্তিপূর্ণ মানববন্ধন করেছিলাম প্রেস ক্লাবের সামনে। তখন উনি আমাদের থেকে পাঁচ জনের একটা টিম উনি আমাদেরকে ডাকে। তো আমাদের থেকে পাঁচ জনের একটা টিম ওনার সাথে দেখা করে উনি সেদিন বলছিলেন যে তোমরা আমার পরিবার, তোমাদের তো আমরাই নিয়োগ করছি, তোমরা এই 6531 জন একজনও বাদ যাবে না। এটা 14 জানুয়ারির কথা। ওনাদের এই আশ্বস্তের জন্য আমরা সেদিন শান্তিপূর্ণ মানববন্ধন ওখানে স্থগিত করি ওনাদের আশ্বস্তে। তো তারপর থেকে আমরা আর রাজপথে বা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কোথাও আমরা নামিনি। আমরা আশ্বস্ত ছিলাম যে ওনারা আমাদের আশ্বস্ত করছে, ওনাদের সেই আশ্বস্তে আমরা সেই ভরসায় ছিলাম। তো ফেব্রুয়ারি 6 তারিখে যখন জাজমেন্টালে এই রায় হয়, এই নিয়োগটাই বাতিল হয়ে যায়, তাহলে ওনারা যে বলছিল তোমরা আমার পরিবার, তোমরা রাস্তায় নামলে আমি রাস্তায় নেমে আসি, তোমাদের অপমানিত হলে আমার অপমান, তোমাদের আমরা নিয়োগ করছি, তোমরা একজনও বাদ যাবে না। তাহলে সেখানে তার যে এই আশ্বস্ত, সেই আশ্বস্তটা কোথায় থাকলো? এটা তো পুরোপুরি মিথ্যা একটা আশ্বস্ত। এই 6 তারিখে সেটা প্রমাণ হয়ে গেল আবারও। আমি মানিকগঞ্জ থেকে আসছি। দর্শক, যে যেখান থেকে দেখছেন, আপনাদের আরো দেখানোর চেষ্টা করছিলাম, যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, কে কোথা থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের সাথে কমেন্ট করুন, শেয়ার করুন। আমরা আপনাদের বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার। দর্শক দেখতে পাচ্ছেন কে কোথা থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের লাইভে। দর্শক দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, আমরা আরো বিস্তারিত দেখার। যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ,
দর্শক যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, আমরা একটু কথা বলার চেষ্টা করব। দর্শক আমরা আর একটু কথা বলার চেষ্টা করব। আপনারা তো রাস্তায় ছিলেন, এখন এখানে আসলেন। পুলিশ আমাদেরকে লাঠি পেটা করে জলকামান দিয়ে আমাদের ভাই বোনদেরকে তুলে নিয়ে গেছে, ছত্রভঙ্গ করে দিয়েছে, যার জন্য আমাদের বাধ্য হয়ে এখানে আসা লাগছে। এইখান থেকে একটু আগে আমাদের বোনদেরকে পুলিশরা ধরে নিয়ে গেছে, ভাইদেরকে পুলিশরা ধরে নিয়ে গেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। অনলাইনে আমাদের নিয়োগপত্র ছাড়বে, সেটা দেখবো, তারপরে আমরা বাড়ি যাব, নয়তো আমরা বাড়ি যাব না। এই রাজপথ আমরা ছাড়বো না। অর্ধ শতাধিকের মতো আহত আছে, এখনো পর্যন্ত আমরা পুরো গণনা পাই নাই, কিন্তু অনেক অনেক মানুষ আহত আছে। আমাদের অনেক বোনের, এই যে এই বোনের মাথায় আঘাত লেগেছে, মাথা ফুলে আছে। 19 জন অলরেডি ভর্তি আছে। আমরা বলতে পারবো না, গুনি নাই। 11 জন, আচ্ছা এখন খবর এলো 11 জন হচ্ছে গিয়ে আমাদের অ্যারেস্ট হয়েছে। দর্শক যেমনটা শুনছিলেন সরাসরি সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে আপনারা দেখানোর চেষ্টা করছি আজকের যেভাবে আপনারা দেখছেন যে রাস্তার উপরে তারা যে অবস্থান করছিলেন, সেই অবস্থানের সূত্র ধরে তার আমরা বারবার প্রত্যেকটা জায়গা থেকে আচ্ছা কোথায় ছিলেন? পুলিশ বলতেছে নগরবাসী দুর্ভোগ, কিন্তু আমাদের 2531 জনের দুর্ভোগ হচ্ছে। আচ্ছা আপনি নগরবাসীর দুর্ভোগের কথা চিন্তা করছেন, আমরা গত ডিসেম্বর থেকে বেকার বসে আছি। আমাদের যোগদান ছিল ডিসেম্বরের 5 তারিখ। আমরা এই কয়টা মাস 6531টা পরিবার বেকার বসে আছি। এই 6531টা পরিবারের কতজন মানুষের আয় রোজগারের উৎস বন্ধ হয়ে গিয়েছে, সেই দুর্ভোগটাও আপনাদের নজরে আসা উচিত। আপনি কি বলতে চাইছিলেন? আপনাদেরকে রাস্তা থেকে উঠানো কেন? দেখেন, আমরা আজকে 7 দিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি। 6531 জন শিক্ষকের চূড়ান্তভাবে নিয়োগপত্র দেওয়া হয়, আমাদের সুপারিশ করা হয়, নিয়োগপত্র দেওয়া হয়। আমরা আজকে যারা অকৃতকার্য হয়েছে তারা 30 জন রিট করেছে আমাদের সুপারিশপত্রদের বিরুদ্ধে। 6 তারিখে এটা চূড়ান্ত রায় ছিল। ফাতেমা নজিব, তারপর বিচারপতি ফাতেমা নজিব, তারপর হচ্ছে বিচারপতি আব্দুল্লাহ রাজি স্যার এটা অবৈধ রায় দিয়েছেন। তিনি রায় দিয়েছেন এই নিয়োগপত্র বাতিল করা হয়েছে আমাদের বিরুদ্ধে। পৃথিবীর ইতিহাসে কখনো আছে যে চূড়ান্তভাবে সুপারিশ হয়ে নিয়োগপত্র বাতিল করা হবে? এটা তো অন্যায়, এটা অত্যাচার, এটা অবিচার। এই রায় আমরা মানি না। এই রায় তো অসাংবিধানিক রায়, এই রায় আমরা মানবো না। পুলিশ লাঠিচার্জ করুক, মারুক, গুলি করুক, যা করুক, আমরা দেওয়ালে পিঠ থেকে গেছে ভাই। আমরা রাস্তা ত্যাগ করবো না, আমরা দফায় দফায় আন্দোলন করবো যতক্ষণ অবধি আমাদের নিয়োগপত্র নিশ্চিত করা না হবে, যোগদান নিশ্চিত করা না হবে, ততক্ষণ অবধি আমরা রাজপথ ছাড়বো না। এত কম সংখ্যা উপস্থিত কেন? অনেকে ছিল, অনেক উপস্থিত ছিল। আজকে 7 দিন ধরে অনেকে অসুস্থ হয়ে গেছে, পুলিশ লাঠিচার্জ করেছে। ওদের পুলিশ প্রথমেই ওদের দৌড়ানি দিছে, ওরা পালাই গেছে। তারপর আমরা মেয়েগুলো এখানে আসছে, তারপর মেয়েদেরও যখন মারছে তখন মেয়ে সবাই বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে মোটামুটি অনেক পরিমাণে ছিল, কিন্তু ছেলেদের তো আগেই ভাগাই দিছে। তারপর মেয়ে টিচার গুলো এখানে আসছে, হ্যাঁ পরবর্তীতে মেয়েরা, কারণ ছেলে আসলেই পুলিশ ওদের তারা দিচ্ছে, পরবর্তীতে মহিলা পুলিশ আইনা আমাদের মেয়েদের কয়েকজনকে ধরে নিয়ে গেছে, কয়েকজনকে লাঠিচার্জ করছে, তারপর মহিলা পুলিশ আইনা আমাদের এখান থেকে অমানবিকভাবে আজকে আমাদের উপরে অত্যাচার করেছে। পুলিশ আজকে প্রমাণ করলো ঠিক এইভাবে 2024-এ ছাত্র জনতার উপরে ওরা যে অমানবিক চালিয়েছে, আজকে আমাদের সাথে অমানবিক চালিয়েছে। এই পুলিশগুলো এতই খারাপ, একজন পুলিশ একজন আপুকে বলতেছে পুলিশ
যে আপনারা যদি আবার দেখি আপনারা বলবো আপনি ছাত্রলীগ করতেন, আপনি ছাত্রলীগ করতেন ওই মিথ্যা ট্যাগ দিয়ে আপনার নামে মামলা দিয়ে দিব। একজন সুপারিশপ্রাপ্ত শিক্ষক, মহিলা শিক্ষককে একটা পুলিশ, এই পুলিশগুলাই মনে হয় হাসিনার আমলের পুলিশগুলাই, এগুলো আওয়ামী লীগের। এই জন্যই সে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে এখানকার অবস্থানরত সম্মানিত টিচারদের। এই পুলিশগুলাই তো দূষণ, এই পুলিশগুলাই তো ফ্যাসিস্ট, সে বলি এই পুলিশগুলাই তো স্বৈরাচারী। তারা কিভাবে বলে একটা সুপারিশপ্রাপ্ত শিক্ষককে যে ছাত্রলীগ ট্যাগ দিয়ে মামলা দিব আপনার নামে, মিথ্যা মামলা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু দাবি দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, যে যেখান থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা দর্শক সবাই অবস্থান করছেন এই শাহবাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষক এবং শিক্ষিকারা তারা এই অবস্থান করছেন। আমরা আরও আপনাদের দেখানোর চেষ্টা করব। যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ। মন্ত্রণালয় কিভাবে হেরে যায় ভাই? এটা কোন জগৎ কিভাবে হেরে যায়? এটা বাংলাদেশের ইতিহাসে আছে। আমরা তো কষ্ট করে লেখাপড়া করছি, কষ্ট করে অনেক ভাই বোন আছে যারা সরকারি চাকরি ছেড়ে দিচ্ছে। কিসের জন্য ছাড়ছে? যাতে এই চাকরিটা করে তারা দুইটা ভাত ইনকাম করে তারা দুইটা ভাত পেটে দিতে পারে। আজকে সে ভাই বোনেরা আমার রাজপথে বেকার, আমার ভাই বোনেরা বাড়িতে যেতে পারছে না। আজকে 5টা দিন যাবৎ আমার ভাই বোনেরা এখানে অবস্থান করছে, প্রেস ক্লাবে ছিল। আজকে আমরা এখানে আসছি। আমরা আসার পরে আমাদেরকে টিয়ার গ্যাস দিছে, জল কামান করছে, আমার বোনদেরকে টেনে হিসড়ে। হাই রে কি অবস্থা! এই নির্মম পরিহাস। মনে হচ্ছে সে যুদ্ধ, এই যুদ্ধের জন্যই কি আমরা বাংলাদেশটা জয় করছিলাম ভাই? আমরা কি জুলাই বিপ্লবী যুদ্ধের জন্য করছিলাম? আমার সমন্বয়ক ভাইরা কোথায়? আমার শ্রদ্ধেয় ইউনূস স্যার কোথায়? উনি তো নারী অধিকার লঙ্ঘনের কথা বলে নাই। তাহলে আজকে কেন আমরা অধিকার বঞ্চিত? আমরা রাস্তায় পড়ে আছি। নারীদের গায়ে হাত তুলছে, আমার কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে, আমার এক বোনকে টেনে হিসেবে তার জামাটা ছিঁড়ে ফেলছে। এ কেমন সম্মানহানি! আমরা সাউন্ড গ্রেড করছে আর টিএস গ্যাস দিচ্ছে। আমার বোনেরা আজকে 50 থেকে 60 জন বোন আমার হসপিটালে। 6531 জন। সবাই আছে, সবাইকে মেরে 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 ভেঙে দিতে। কতজন গ্রেপ্তার করছে বলতে পারি না, কিন্তু আহত হয়েছে 50 থেকে 60 জন। আমি আহত হয়েছে, আমার পাগুলা। আচ্ছা, আপনারা কয়দিন যাবত এইখানে অবস্থান করছিলেন? আমরা বৃহস্পতিবার থেকে আজকে রাজপথে আছি। আমার বোনেরা আজকে প্রেস ক্লাবে আজকে 4 দিন যাবত ওরা এখানে অবস্থান নিতেছে। আমরা আজকে 4 দিন যাবত রাস্তায়, এখন পর্যন্ত বাসায় যেতে পারতেছি না। আমাদেরকে এই সরকার, জুলাই বিপ্লবের সরকার সুপারিশপ্রাপ্ত করেছে, তাহলে কেন এই রিটকারীদের জন্য আজকে এই নিয়োগ বিধিমালার বাইরে গিয়ে আমাদের সম্পূর্ণ এই নিয়োগ বিধিমালার বাইরে আমাদের বিরুদ্ধে রেজাল্ট ঘোষণা করেছে? এটা সম্পূর্ণ ইনজাস্টিস। আমাদের এই সার্কুলারটা ছিল 2023 সালের। আমরা পরীক্ষা দিয়েছি এই জুলাই বিপ্লবের পূর্বে, আমাদের ভাইভাও হয়েছে এই 5 আগস্টের পূর্বে, এমনকি আমাদের রেজাল্ট ফলাফলও তৈরি করা হয়েছে এই 5 আগস্টের পূর্বে। কিন্তু হ্যাঁ, আমাদের ফলাফল তৈরি করা হয়েছে জুলাই বিপ্লবের পূর্বেই, কিন্তু সার্বিক পরিস্থিতির কারণে ওই সময় ফলাফল ঘোষণা করতে পারেনি। পরে জুলাই বিপ্লবের পর 3 মাস পর আমাদের 3 মন্ত্রণালয়ে সুপারিশ ক্রমে এই রেজাল্টটা ঘোষণা করা হয়। কিন্তু সম্পূর্ণ নিয়োগ বিধিমালা মেনে, আইন মেনে এই 3 মন্ত্রণালয়ের সুপারিশে এই ফলাফলটি দেওয়া হয়। কিন্তু 31 জন রিটকারী ওরা ওদের চাকরি হয়নি বিধায় ওরা ক্ষোভের বশবর্তী হয়ে আমাদের বিরুদ্ধে রিট করে, যার কারণে এই বিচার বিভাগ সম্পূর্ণভাবে বেআইনিভাবে নিয়োগ বিধিমালার বাইরে গিয়ে আমাদের বিরুদ্ধে এই রায়টি ঘোষণা করে, যেটা আমরা অবৈধ বলে মনে করি এবং আমরা এটা মানি না। একই সার্কুলারে প্রথম দ্বিতীয় ধাপ ওরা চাকরি করতেছে আজকে 1 বছরের উপরে, কিন্তু
আমরা এই তৃতীয় ধাপ আমাদের ক্ষেত্রে কেন এই বৈষম্য করা হচ্ছে? আমরা জুলাই বিপ্লব করেছিলাম কি এই বৈষম্য করার জন্য? এই বৈষম্য কেন রাষ্ট্রের আমাদের সাথে হচ্ছে? এই চাকরির জন্য আমাদের 2000 উপরে ভাই বোন ওরা বিভিন্ন জায়গায় 16-17তম গ্রেডের সরকারি চাকরি করতো। আমরা অনেকে প্রাইভেট ভালো ভালো জায়গায় জব করতাম। এই নিয়োগপত্র হাতে পাওয়ার পর আমরা ওই জবগুলো ছেড়ে দিচ্ছি। এখন আমরা প্রিভিয়াস জবে যেতে পারতেছি না, আমাদের এই চাকরিটাও বাতিল করা হচ্ছে। এখন আমরা যাব কোথায়? এই 6531টা পরিবার আজকে রাস্তায়, আমরা বাসায় যেতে পারতেছি না। আমাদের বাবা মা আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। আমরা কিভাবে বাড়িতে যাব? কোন মুখ নিয়ে আমরা বাড়িতে যাব? রাষ্ট্রের এই দ্বিচারিতা কেন? আমরা এই জুলাই বিপ্লব করেছি কি এই বৈষম্যের জন্য? এই রাষ্ট্রের কাছে আমাদের এখন একটাই অনুরোধ, আমাদের যোগদান সম্পূর্ণ করে। রাষ্ট্রের কাছে আমাদের শুধু এটাই অনুরোধ, যাতে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় এবং যোগদান সম্পূর্ণ করা হয়। দর্শক, আমাদের যে দাবি, এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার, এবং আমরা বৈধ একটা অধিকার নিয়ে আসছি। আমাদেরকে এভাবেই যদি হেনস্থা করা না হয়, আমাদের অধিকার আমাদেরকে দিয়ে দিক, আমরা সসম্মানে রাস্তা ছেড়ে বাসায় চলে যাব। আমাদের কাছে এই পর্যন্ত কোনো মেসেজ আসে নাই। আমরা এখনো অবস্থান করব। আমাদের কাছে কোনো মেসেজ না আসা পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। বিগত 5 দিন প্রেস ক্লাবে বৃহস্পতিবার রায়দার থেকে শুরু করে এই পর্যন্ত শান্তিপূর্ণভাবে কোনো রাস্তা অবরোধ না, কোনো কিছু না। কিন্তু আজকে আমরা না পেরে দেয়ালে পিঠ থেকে গিয়েছে, এই জন্য আমরা এখানে আজকে আমরা দাঁড়াইছি। দর্শক, যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন, তাদের দাবি কি যৌক্তিক আছে কিনা কমেন্টের মাধ্যমে জানান।